কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াত যেদিন নাযিল হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার কোন মাস্টারের কাছে লেখাপড়া শিখবার জন্য জানলি, লেখা শিখবার জন্য জানলি, পড়া শিখবার জন্য জানলি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে গেরায় আল্লাহর ইবাদতের ভিতরে নিমগ্ন ছিলেন, আল্লাহর ইবাদতের ভিতরে তিনি মশগুল ছিলেন। হঠাৎ 40 বছর বয়সে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর দরবারে চলে এলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে গারে ঘেরায় চলে এলেন। এসে বললেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তো কোন মাস্টারের কাছে পড়েননি, কোন মাস্টারের দুনিয়ার কোন মাস্টারের কাছে কিছুই শিখতে যাননি। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা বেকারি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম নিজে সিনাটা আমার নবী সিনায় লাগিয়ে দিয়ে খুব জোর করে রাসূলুল্লাহকে চাপ দিয়ে ছেড়ে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে ফেরেশতা জিবরাইল ছেড়ে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বেকারি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো কোনো কারি নই, আমি তো কোনো পাঠক নই, আমি তো পড়তে পারি না। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার রাসূলুল্লাহকে জাপটে ধরলেন, সিনায় সিনা লাগালেন, খুব জোর রাসূলুল্লাহকে চেপে ধরলেন, ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বেকারি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো পড়তে জানি না। একবার দুবার তিনবার এই রকম ঘটনা ঘটার পরে ফেরেশতা জিবরাইল শেষবারের মতো সিনায় সিনা লাগিয়ে যখন আমার নবীকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী এবার পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন। মুসলমানদের জন্য ফার্স্ট টাইম আল্লাহ যে বিধানটা দিলেন, নামাজের বিধান না, রোজা রাখার বিধান না, যাকাতের বিধান না, হজ্জের বিধান না, মুসলমানদের জন্য প্রথম আল্লাহ যে বিধানটা দিলেন সেই বিধানটার নাম ইকরা, পড়ো। বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা পড়বার জায়গায় নেই কেন? আপনার এখানে কিছু প্রশ্ন হয়তো আবার উত্থাপন হতে পারে, মেবি এখন না হলেও কালকে মনে হবে যে রজব আলী সাহেব বলে গেছেন রাসূলুল্লাহ 40 বছর বয়স পর্যন্ত কারোর কাছে কোনো মাস্টারের কাছে যে পড়েননি। আসলে রাসূলুল্লাহকে পড়াবেন কে? জোর করে বলেন। আল্লাহ যাকে পড়াবেন তারে দুনিয়ার কোনো মাস্টারের কাছে যাওয়ার দরকার। বলুন বলুন। হ্যাঁ, আমি স্কুলের একটা মাস্টার, তা আমি যা পড়াই মাঝে মাঝে দুই একটা ভুল হতেও তো পারে। হ্যাঁ না কিছু বলেন? পারে পারে। আপনাদের স্কুল যারা যেখানে আছে, এখানে প্রাইমারি স্কুল আছে, মাস্টার যা বলে দুই একটা ভুল হতেও, যারা বলো মাস্টারের ভুল হলে সেই ভুল ছাত্রের ভিতরে ঢুকে যাবার ভয়।
আছে না নেই? আছে। আমার নবী যদি কোনো মাস্টারের কাছে পড়েন আর মাস্টার যদি ভুল পড়ায়, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত মাস্টারের ভুল হয়ে গেছে, আল্লাহর ইচ্ছা ছিল আমার নবীকে আল্লাহ এমন ইলম দেবেন, এমন শিক্ষা দেবেন, এমন জ্ঞান দিবেন যেই জ্ঞানের ভিতরে কোনো ভুল, জোরে বলুন। তাই তো কোরআনে আল্লাহ বলেছেন, হাফেজ সাহেব সাক্ষী, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও নবী, আমি আল্লাহ এমন শিক্ষা আপনাকে দিয়েছি, এমন জ্ঞান, এমন ইলম আপনাকে দান করেছি, মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না। ইলম দিয়ে আপনার সিনাটাকে আমি ভরপুর করে দিয়েছি। ইলম দিয়ে ইলমুল আউয়ালিন ইলমুল আখিরিন, পূর্ববর্তীদের ইলম, পরবর্তীদের সমস্ত প্রকারের ইলম দিয়ে আপনার সিনাটাকে আমি সাজিয়ে দিয়েছি। তো যার সিনা আল্লাহ ইলম, যার সিনা স্বয়ং আল্লাহ ইলম দিয়ে সাজিয়ে দেবেন, তার দুনিয়ার কোন মানুষের কাছে পড়বার দরকার আছে? জোর করে বলেন। এই জন্য রাসূলুল্লাহ দুনিয়ার কারোর কাছে পড়েননি, কোন মাস্টারের কাছে পড়েননি। সুবহানাল্লাহ বলবেন। আর একটু মন খুলে বলেন। দুই মানে 2 নম্বরে আর একটা ব্যাখ্যা নেন। দুনিয়া সব সময় নিয়ম হলো, হাফেজ সাহেব কোনো না কোনো হুজুরের কাছে হাফেজ হয়েছে, হ্যাঁ না কিছু বলে না, রাইট? তো তা হাফেজ সাহেব আপনাদের কাছে যতই সম্মান পাক, আর আমরা তাকে, আমিও তাকে যতই সম্মান দেই, হাফেজ সাহেব যখন ওনার হুজুরের সামনে যাবেন তখন বলুন সবসময় দুনিয়ার নিয়ম কি? ছাত্রের চাইতে মাস্টারের মর্যাদা, তাই তো? রসুল যদি দুনিয়ার কারোর কাছে পড়তে যান, রসুলের চাই সামান্য একটা দিক দিয়ে হলেও রসুলের চাইতে তার মর্যাদা একটু বেড়ে গেল না? হ্যাঁ না কিছু বলে না। এই জন্য রাসূলুল্লাহ দুনিয়ার কারোর কাছে পড়েননি। তবে কোরআনুল কারীমে মহান আল্লাহ জানিয়েছেন, ও বাবাজিরা বাইরা, লম্বা করে বলার সময় আমার নেই গো। কোরআনুল কারীম খুলে খুলে যদি আমি আপনার কাছে বিশ্লেষণ করি, সময় দিলে আমি বিষয়গুলো ডিসকাস করে দিতে পারবো, আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 পারা সূরাতুল কিয়ামার ভিতরে জানিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম দিকে যখন কোরআন নাযিল হতো, ফেরেশতা জিবরাইল এসে রাসূলুল্লাহকে কোরআন শুধু শুনিয়ে যেতেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যেমন গতিতে জিহবা নাড়াতেন, যেমন গতিতে নিজের ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাতেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ঠিক ওই রকম গতিতে ফেরেশতা জিবরাইলের সাথে ঠোঁট নাড়াতেন আর জিহবা নাড়াতেন, তাতে আমাদের নবীর বড় কষ্ট হয়ে যেত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে কষ্ট পেতেন। ফেরেশতা জিবরাইলের তালে রাসূলুল্লাহ তাল লাগাতেন, ফেরেশতা জিবরাইল যেমন গতিতে পড়তেন আমাদের নবীও তেমন গতিতে পড়তেন, আমাদের নবীর কষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ পাকের কাছে আমার নবীর কষ্ট তো সয় না, আমার আল্লাহ আমার নবীর কষ্ট সহ্য করতে পারেন না। তাই আমার আল্লাহ সূরা কিয়ামায় আয়াত নাযিল করে দিয়ে বললেন, লা
তুহাররিক বিহি লিসানাক, মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও আমার নবী, যে কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাযিল করছি, যে কোরআন আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়, এই কোরআন আত্মস্থ করার জন্য, এই কোরআন আপনার সিনায় গেঁথে নেওয়ার জন্য জিবরাইলের গতিতে, খবরদার যেন আপনি আপনার ঠোঁট দুটো নাড়াবেন না, আপনার জিহ্বাটা আমার ফেরেশতা জিবরিলের গতিতে যেন নাড়াবেন না। আপনি জিবরাইলের সঙ্গে আপনার ঠোঁট নাড়ান, আপনার জিহ্বা নাড়ান, আপনার তাতে বড় কষ্ট হয়ে যায়। ও আমার নবী, আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার কষ্ট আমি আল্লাহ তাআলা আমার হয় না নবী, আমি আল্লাহ তাআলা। তাই আজ আপনাকে বলে দিচ্ছি নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, মহান আল্লাহ বললেন নবী, কোরআন কণ্ঠস্থ করার জন্য, কোরআন আমার কোরআন আপনার সিনায় গেঁথে নেওয়ার জন্য জিবরিলের সাথে আপনার ঠোঁট নাড়াতে হবে না, জিহ্বা নাড়াতে হবে না নবী। জিবরাইল তো আপনার মাস্টার নন নবী, আমি আল্লাহ তাআলা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরায় আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্না আলাইনা জামআহু, মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন নবী, আমার ফেরেশতা জিবরিল আমিন শুধু পড়ে দেয়, আপনি শুধু শুনতে থাকুন, সময় হলে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম আপনার সিনায় গেঁথে দেব। আর একটু মন খুলে বলেন, আপনি অত কষ্ট করেন কেন? আপনি জিবরাইলের সাথে ঠোঁটও নাড়াবেন না, জীবও নাড়াবেন না। আমি কোরআন থেকে বলছি, বলো কোরআনের কোন সূরা বলেছি? সূরা কিয়ামা। আমি তো হাফেজ না, কোরআনে আল্লাহ বলেন এইটা সূরা কিয়ামা 16, 17, 18 এই 3 আয়াত পড়ে দেখবেন। শুনছেন নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ হাজিরিনে মজলিস। এরপরে যদি আরো জানতে চান, সূরা আলা 30 পারা। কোন সূরা? আরে কথা বলেন না কেন? কোন সূরা? সূরাতুল আলা 30 পারা। এই সূরাটায় আল্লাহ বলতেছেন, সূরাটা তো দারুণ সূরা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা। সুবহানাল্লাহ বললেন তো? আর একটু মন খুলে বলুন, কি আছে জানেন? ওই যে পর্যন্ত পড়েছি ওই পর্যন্ত আপনাদের কাছে গুছিয়ে বুঝিয়ে বলতে আমার একটা মজলিসে 1-1.5 ঘন্টা লাগবে অন্তত। আল্লাহ কি বলতে জানেন? এই যে আয়াতটা একদম লাস্টে পড়েছি, ওখানে আল্লাহ বলতেছেন, সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা। ও নবী, জিবরাইলের গতিতে আপনি ঠোঁট নাড়াবেন না, জিহ্বা নাড়াবেন না। আপনার ঠোঁট নাড়িয়ে, আপনার জিহ্বা নাড়িয়ে আপনি কষ্ট করবেন না। সানুকরিউকা ফালা তানসা, খুব তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক নিজেই আপনাকে কোরআন পড়িয়ে দেব। এমন কায়দায় আমি আল্লাহ কোরআন আপনাকে পড়িয়ে দিব, ফালা তানসা, আপনি কখনোই কখনোই আর আমার কোরআন ভুলবেন না। আর একটু মন খুলে বলেন, নবীরে পড়াচ্ছেন কে? জোর করে বলুন, আল্লাহ। এই জন্য নবীর মানুষের কাছে পড়ার দরকার হয়েছে? হয়নি, কিন্তু আমাদের দরকার আছে না নেই? পড়ি না কেন? ইসলাম যদি পালন করতে হয় 8 থেকে 80 সবাইকে পড়া লাগবে। শুনছেন নাকি? সবাইকে বাবা আলেম হওয়া লাগবে না, কিন্তু ধর্মের বেসিক বিষয়গুলো জানার জন্য সবার একটু কম বেশ পড়াশুনো
লাগবে। আপনি আপনি আপনার ইন্তেকালের পরে কে কোরআনুল কারীম পড়ে আপনার জন্য সবরসানি করে দেবে, ওই অপেক্ষায় বসে থাকবেন কেন? আপনি আজকে নিয়ত করে বাড়ি যান যে আমি ইমাম সাহেবের কাছে কোরআন শিখে প্রতিদিন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কোরআনুল কারীম পড়ে 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 জি সেই কোরআন তেলাওয়াত নামীয় আমলটাকে একত্রিত করে যেদিন মরে যাব কাফনের কাপড়ের ভিতরে করে কোরআন তেলাওয়াতের আমলটা নিয়ে তবে আমি কবরে যাব। এই মানসিকতাটা কেন পয়দা হয় না? কেন এখনো এই মানসিকতা কাজ করছে যে আমি মরে যাবার পরে দুনিয়ার বেঁচে থাকা লোকেরা কোরআন দেবে, সেই কোরআনে আমি কবরে আরাম ফরমাবো? কেন? আমার কি বড্ড বোঝা ভুল হয়ে যাচ্ছে? হাজেরিন মাইন্ডে নেন না, কষ্ট পান না। আমি মেঠোয়াইতে প্রথমবার আসছি। যদি যদি আমার মজলিসের বসা শ্রোতা আপনারা হতেন তাহলে আমার কথা নিতে আপনাদের এত কষ্ট হতো না। যে বছর কিছু বলবেন, কোন মেসেজ টাইম? ও মানে কমিটির একটা মেসেজ আছে, ওই টাইম দিছিল এরা কত জানেন? বললে হুজুর 1 ঘন্টা 15 মিনিট। এই দাউদটা না আজকে আমি ডায়েরিতেও খুঁজে পাচ্ছিলাম না, শুধু আমার মনে ছিল এটা যে সোনপুরের আশপাশে একটা দাউদ আছে 18ই মাঘ। মাদিন সাহেবের ড্রাইভার একদিন দেখি আমার বলছে 18 তারিখে আপনার দাউদ রয়েছে সোনপুরের আশপাশে। আলে হ্যাঁ দাউদ একটা আছে, তা কোন গ্রামে বলতে পারবো? নিশ্চয়ই দাউদের দিন ওরা ফোন করবে, ঠিক না? ঠিক এসে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন, বলুন না। রাসূলুল্লাহ যে বছরে মদিনায় যান, খুব মন দিয়ে শোনেন, 53 বছর বয়স না মদিনায়? আরে বাবা, হজ তো চলে আসতেছে বহুদিন ধরে। হজ তো আমাদের নবী আসবার পরে না, আমাদের নবী আসবার আগেও হজ হজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেটা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাবা কনস্ট্রাকশনের কাজ করলেন, কাবা কনস্ট্রাকশনের মানে সংস্কারের কাজটা করে ফেললেন, কাবার দেওয়াল উঁচু করলেন, যেমনটা কোরআনের সূরা বাকারায় আছে না, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন। হাফেজ সাহেব আছে না? কোথায় আছে বলে দেই আপনাদের। এটা সূরা বাকারার 127 127 নম্বর আয়াত, প্রথম পারা। এই যে আমি বার করে রেখেছি। বেটা ইসমাইলকে নিয়ে কাবার দেওয়াল উঁচু করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবার দেওয়াল যখন উঁচু হয়ে গেল, ও বাবাজিরা ভাইরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দায়িত্ব পালন করার পরে আল্লাহর শাহী দরবারে দুখানা করে খালি হাত তুললেন। ইব্রাহিম নবী হাত তুললেন, বেটা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও পিছনে আমিন বলা শুরু করলেন, উনিও হাত ওঠালেন। ওনার আব্বাজি জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইছিলেন, আর নবী ইসমাঈল আলাইহিস সালাম শুধু আমিন 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 বলছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়ুন আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইছিলেন, হে আমাদের রব তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমি আপনার নবী ইব্রাহিম, আমার উপরে আপনি কাবার দেওয়াল উত্তোলনের দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ, ওই দায়িত্বটা আমি দুনিয়ার কারোর উপরে চাপিয়ে না দিয়ে আল্লাহ আমার বেটা ইসমাঈলকে দিয়ে আপনার দেওয়া দায়িত্বটা পালন করেছি। ও রব্বুল আলামিন, আপনার কাবার দেওয়াল উত্তোলনের কাজ আমরা বাপ বেটা দুইজনা মিলে করে ফেলেছি। আল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই কাজটাকে আপনি কবুল করে নিন। আরেকটু মন খুলে বলেন। এখান থেকে আর একটা শিক্ষা পাওয়া যায়, সেটা বলে দেই, ভালো কাজ করার পরেও একটু দোয়া করা। আপনি যেই কাজটা করতেছেন কাজটা ভালো, এরপরেও দোয়া করার একটু দরকার আছে না নেই? আরে জোর করে বলেন না কেন? হ্যাঁ, জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদ খালি আছে না নেই? হ্যাঁ, অল্প কিছু মুসল্লি আছে, বাকি নামাজ কালাম পড়ে ইমামের সঙ্গে আখেরি বেলা একটু দোয়ায় হাত তুলেছে। আপনি 1 সপ্তাহ পরে মসজিদে এলেন, একটু দোয়া দরুদ না করে বাড়ি চলে যাচ্ছেন। এ রোগ আর এ গুণ সব গ্রামে ঢুকে গেছে। যাকে এইটা বলার আমার উদ্দেশ্য না, বাপ বেটা মিলে কাবার দেওয়াল উঁচু করে ফেললেন। জি, এবারে আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম ওয়াযিন ফিন নাস বিল হজ। এইটা, এই যে আয়াতটা পড়ছি আপনাদের বলে দেই, এই যে আয়াতটা পড়ছি এইটা 17 পারা সূরা হজ। কোন সূরা বলুন? কথা বলে না। 17 পারা সূরায়ে হজ। হজ্জের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইব্রাহিম নবীকে নির্দেশ দিলেন সূরা হজ্জের 27 নম্বর আয়াত, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পড়ুন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কাবা ঘরের দেওয়াল যখন উঁচু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী ইব্রাহিম, এখন দুনিয়ার মানুষকে তুমি হজ্জের জন্য ডাক দাও। আরো আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মানুষকে কিসের জন্য ডাক দাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি এখানে দাঁড়িয়ে ডাক দিলাম, আমি পাহাড়ের উপরে উঠেই ডাক দিলাম, কিন্তু আমার এই আওয়াজ কত দূর যাবে? আল্লাহ আল্লাহ জবাব দিলেন, ইব্রাহিম আলাইকান নিদা। তাফসীরে যেমন আছে আমি তেমন বলছি, আলাইকান নিদা। আমার আল্লাহ বললেন, ও আমার নবী ইব্রাহিম, আলাইকান নিদা ওয়া আলাইয়াল বালাগ। ও আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর তোমার ওই আওয়াজ तमाम দুনিয়ার অলিতে গলিতে तमाम পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার কুদরতি কবজায়। আর একটু মন খুলে বলেন, তোমারে ডাকতে বলছি, ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলেন, পৃথিবীর মানুষকে হজ্জের জন্য ডাকলেন। ওই আওয়াজ সেই জমানার মানুষ যারা तमाम পৃথিবীবাসীর কানে আমার আল্লাহ পৌঁছে দিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন, ওই আওয়াজ পৌঁছে দিলেন। জি, যারা লব্বাইক বলল, ইব্রাহিম নবীর আওয়াজ পেয়ে যারা কি বলল? লব্বাইক। কি বলল? ওরা ঠিক কাবায় যে একদিন লব্বাইক দেবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, ইব্রাহিম নবী ডাক দিলেন, লব্বাইক মানে হাজির। লব্বাইক মানে উপস্থিত, আমি এসে গেছি। আল্লাহ, আমরা তখন দুনিয়ায় ছিলাম, কথা কোথায় ছিলাম? রুহের জগতে।
ওই আওয়াজ আল্লাহ রূহের জগতে পৌঁছে দিলেন। মুফাসসিরিনে হযরতরা বলেছেন তামাম রূহের মানে কর্ণকুয়ারে আমার আল্লাহ ওই আওয়াজটা পৌঁছে দিলেন। ইব্রাহিম নবীর আওয়াজ রূহের জগৎ পর্যন্ত পৌঁছে গেল। ইব্রাহিম নবীর আওয়াজ পেয়ে যে রূহগুলো সেদিন লাব্বাইক বলে আওয়াজ দিয়েছিল, তারা তাদের জীবনের কোনো না কোনো সময় আল্লাহর কাবায় দাঁড়িয়ে লাব্বাইক বলে আওয়াজ দিবে। আর একটু মন খুলে বলেন। এমনকি মুফাসসিররা কি লিখতে জানেন? মুফাসসিররা লিখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যে যতবার লাব্বাইক বলেছে ও ততবার হজ উমরায় যে আল্লাহর কাবায় দাঁড়িয়ে লাব্বাইক দেবে। আর একটু মন খুলে বলুন। আমার উদ্দেশ্য কি, আমার এইটা বোঝানোর উদ্দেশ্য হলো হজ আমাদের নবীর আগেও জোরে বলে না ছিল না, ছিল না। ওই প্রতি বছর হজের সময় বিদেশ থেকে লোক আসতো আর রাসূলুল্লাহ সুযোগটা কাজে লাগিয়ে তাদের কাছে ইসলামের প্রচার করতেন। সঙ্গে কে থাকতো জানেন? শুনলে একটু অবাক লাগবে না, চাচা আবু তালেব। নিজে কলেমা পড়িনি, অথচ নবী কলেমার দাওয়াত দেবে আর চাচা আবু তালেব নিজের ডানার তলায় নিয়ে, জি চাচা আবু তালেব জানতেন যে আমি আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যতদিন আছি মক্কার কোনো শক্তি নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দেয়, তাই ওই সঙ্গে সবসময় চাচা থাকবে আবু তালেব। আর আবু জেহেলটা কি করবে জানেন? এটাও জানার দরকার। হজের মৌসুমে মোড়ে মোড়ে লোক দাঁড় করে দেবে, কাবার গেটে গেটে লোক দাঁড় করে দেবে। আর তারা কি বলবে জানেন? তারা বলবে হজ করতে এসেছো, হজ করে যাও, খবরদার জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না। বুঝতে পারেন? আর তাতে বিদেশ থেকে আসা লোকগুলোর একটু কৌতূহল জাগতো যে যে গেট দিয়ে কাবায় ঢুকি একটাই কথা শুনি, হজ করতে এসছো, হজ করে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানো। তাহলে আমার নবীর প্রচারটা করে দিচ্ছে কারা? কথা বলে না, বুঝতে অসুবিধা হচ্ছে? আমাদের নবীর প্রচারটা করে দিচ্ছে কারা? আর একটু বুদ্ধিজীবী শিক্ষিত এডুকেটেড যারা ছিল তারা ভাবতো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা কেমন, সবাই তো এর বিরোধিতা করতে যাই। আর আমার নবীর যা চেহারা, নুরানি চেহারা, কেমন চেহারা বলুন, জোরে বলুন। হ্যাঁ, শুধু নুরানি চেহারা না, নবীর মুখের যে মিষ্টতা, পৃথিবীর যে কেউ তো মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে, যারাই আমার নবীর কাছে আসতো এসে আমার নবীর কাছে বায়াত হয়ে বাড়ি চলে যেত। এই সব ব্যাখ্যা আমার আজকে দেওয়ার সময় নেই, তবু শুধু আপনাদের কনসেপশনটা দিলাম। আর এর উপরেও আজকে আমার ছিল না ভাই সাহেব, যেই বছরে রাসূলুল্লাহ মদিনায় যাবেন, 53 তো জোর করে বলেন না, কত কত 53। তা রাসূলের বয়স যখন 51 বছর, 51 বছর বয়সে মদিনা থেকে যারা হজ করতে এলো ওর ভিতরের 12 জন লোক রাসূলের দরবারে। কত জোর করে বলেন না? 12 জন খুব গোপনে এসে রাসূলুল্লাহর সাথে দেখা করলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছে ইসলামের দাওয়াত দিলেন, ওদের কাছে কোরআনুল কারীমের দাওয়াত দিলেন, ওদের কাছে তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। ওরা আমাদের নবীর দেওয়া দাওয়াত কবুল করে নিল, কালেমার দাওয়াত ওরা অ্যাকসেপ্ট করলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা ওরা উচ্চারণ করে নিল। ও বাবাজিরা বাবা, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সংগোপনে ওই 12 জন মুসলিমকে, মদিনার ওই 12 জন মুসলিমকে ডাক দিয়ে বললেন, যাও
তোমরা দেশের মাটিতে চলে যাও, কিন্তু কোন অবস্থায় জানো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা জানো তোমরা ভুলবা না, আমার দেওয়া দ্বীনের দাওয়াতের কথা জানো ভুলবা না, ইসলামের কথা জানো ভুলবা না, কোরআনুল কারীমের কথা জানো ভুলবা না, ওয়াহদানিয়াত একত্ববাদের কথা জানো ভুলবা না। আর তোমরা গোপনে 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 মানে নিজেদের ভিতরে ইসলামটাকে সীমাবদ্ধ না রেখে গোপনে গোপনে তোমরা ইসলামটাকে প্রচার করো, ইসলামটাকে প্রসার করো। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ওদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা এবছরে আমার কাছে 12 জন এসো, আগামী বছরে হজ করতে যখন আসবে তোমরা 12 জন নয়, তোমরা বহু মানুষকে সঙ্গে নিয়ে এসো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তাদের কাছে দ্বীনের দাওয়াত দিতে পারবো। ও বাবাজিরা ভাইরা, আমার নবীর বয়স যখন 52 বছর, ঠিক পরের বছরে ওরা যখন হজ করতে এলো, ওরা ওই 12 জন সহ টোটালে হজ করতে এলো 70 জন প্লাস, মানে 70 এর বেশি। কেউ বলেছেন 72 জন, কেউ বলেছেন 70 জন। ও বাবাজিরা ভাইরা, ওরা প্রথম বছরে ছিল রাসূলের কাছে ছিল 12 জন, পরের বছরে আপনি ধরেই নেন 70 জন। বেড়েছে না কমেছে? জোরে বলুন। ওরা গোপনে এসে রাসূলের কাছে দেখা করলো, বললো ইয়া রাসূলুল্লাহ, এই আমরা যে 70 জন এসেছি, এই 70 জনের সাথে আপনি কথা বলবেন কোথায়? আমার দিকে মন দেন, আমি মজার পারবো না ভাই সাহেব। জি, রাহমাতুল লিল আলামিনের কাছে গোপনে এসে ওরা কথা বললো, হুজুর এই 70 জনের সাথে আপনি কথা বলবেন কোথায়? রাসূলুল্লাহ বললেন, তোমাদের সাথে মিনায় কথা হবে। কোথায়? মিনায়। হজে কেউ গেছেন? এখানে কেউ আছেন হজ করেছেন? আপনি আপনি হজ করেছেন? আলহামদুলিল্লাহ। তা শয়তানের কাগর মারা জায়গা দেখেছেন তো? নিশ্চয়ই দেখেছেন। কাগর তো মারতে হয় হাজিদের। জি, ওই শয়তানের যেখানে কাগর মারে হজের, ওই হজের পিরিয়ডে হাজিদের মিনায় থাকতে হয় না? আমার কথা বুঝতেছেন না? তাবিত মিনার তাবুতে হাজিদের থাকতেই হবে। হাজিরা রাত বাইরে প্রবেশ করতে, বাইরে রাত কাটাতে পারবে না। আমি কি করতাম জানেন? ওই মানে তাবুতে যে খাবার দিত, ওই খাবার আমি খেতে পারতাম না। তা আমি কাঁকর মেরে হাঁটতে হাঁটতে বিল্ডিং এ আসতাম আমার রুমে এসে, এই 2টো ডাল রান্না, একটা আলু হাতে দেওয়া আর 2টো ভাত রান্না, ওই 3-4 জন আসতাম একসাথে হাঁটতে হাঁটতে। এসে নিজেদের রুম খুলে একটু হালকা সালকা রান্না বান্না করে 2টো দুপুরে খেয়ে নিতুম, আর রাতের জন্য 2টো খাবার নিয়ে মিনায় চলে যেতাম। প্রতিবারই এরকম করেছি। বল, আল্লাহ যতবার হজ পাকে নিয়ে গেছেন ততবার একই সিস্টেম। ওই মিনার তাবুর খাবার আমার খুব কষ্ট হতো ভাই, খেতে পারতাম না আমি। যারা খায় আলহামদুলিল্লাহ, খেতে পারে আলহামদুলিল্লাহ। সৌদিরা সবসময় কাঁচা কাঁচা জিনিস খায়, ও টেস্টি বলো। কিন্তু আমাদের বাঙালিরা ওই দেখলে না, সহজে বাঙালিদের রুচিতে কুলাবে না। যাই হোক, এই শয়তানকে যেখানে কাকর মারতে হয়, ওখানে গুহা ছিল পাহাড়ে। রাসূলুল্লাহ ওদেরকে বললেন যে মিনার তাবুতে, এমনি তো হজের পিরিয়ডে ওই সময় হাজিরা খুব ক্লান্ত থাকে, খুব কষ্ট হয়, আর গভীর রাত মানে সবাই ঘুমিয়ে থাকবে। রাসূল বললেন, তোমরা গভীর রজনীতে আমার সাথে এই মিনার মানে শয়তানকে যেখানে কাকর মারে ওখানে যে গুহা আছে, ওই গুহায় এসে দেখা করো। ওই 70 জন রাসূলুল্লাহর কাছে এসে, কি 72 জন, কি তার চেয়ে বেশি। নবী ওদের কাছে কালেমার দাওয়াত পেশ করলেন, ওরা আমার নবীর দাওয়াত অ্যাকসেপ্ট করল।
সুবহানাল্লাহ বলো। আগে ছিল কয়জন? এন হয়েছে কয়জন? হ্যাঁ, মক্কার পরিস্থিতি তখন কিন্তু খুব খারাপ। বলো খারাপ মানে অন্য কিছু না, অন্যভাবে নিয়েন না জানো। রাসূলুল্লাহকে সাপোর্ট দিতেন সবচেয়ে বেশি দুইজন মানুষ, ঘরের ভিতরে আম্মা খাদিজা আর ঘরের বাইরে চাচা আবু তালেব। রাসূলের বয়স যখন 50, তখন মা আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। ঘরের ভিতরে যিনি সাপোর্ট দিতেন তিনিও নেই, আর ঘরের বাইরে যিনি রাসূলুল্লাহকে সাপোর্ট দিতেন তিনিও নেই। মক্কায় তখন রাসূলুল্লাহ আর মুসলমানদের অবস্থা খুব কষ্টের সাথে কাটছে, ভীষণ কষ্ট। তাই রাসূলের বয়স যখন 52, ওরা হজ করতে এলো 70 কিংবা 70 প্লাস। রাসূল ওদের কাছে কালেমার দাওয়াত পেশ করলেন, ওরা কালেমার দাওয়াত কবুল করলো। রাসূলুল্লাহ বললেন, মক্কার যা কন্ডিশন, তোমাদের কাছে আরেকটা কথা আমি জিজ্ঞেস করব। বললেন, বলুন। আল্লাহ পাকের নবী বললেন, মক্কায় আমার আর মুসলমানদের উপরে যে পরিমাণ জুলুম, যে পরিমাণ অত্যাচার চলছে, যে পরিমাণ অবিচার চলছে, মুসলমানদের উপরে যে পরিমাণ কষ্ট দেওয়া হচ্ছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি মুসলমানদেরকে হিজরত করে মদিনায় যেতে বলি, তোমরা কি মক্কার মুসলমানদেরকে তোমাদের কাছে জায়গা দেবে? ওরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মুসলমানরা আমাদের কালেমার ভাই, তারা যদি আপনার নির্দেশ অনুযায়ী হিজরত করে মদিনায় যায়, আমরা আমাদের মুসলমান ভাইদেরকে জায়গা করে দিব। আরেকটু মন খুলে বলেন। নবীজি বললেন, আমার উপরে যদি হিজরতের অনুমতি আসে আর আমি যদি হিজরত করে তোমাদের কাছে যাই, আপনারা কি ভাবেন যে রাসূলুল্লাহ হঠাৎ হিজরত করে মদিনায় চলে গেলেন আর মদিনার লোকেরা ঠাই দিল? এরকম? আরে হ্যাঁ না বলেন, ব্যাপারটা এরকম। রাসূলুল্লাহ সব আগের থেকে গুছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। ও বাবাজিরা, বাবা কবির ভাবে বুঝুন। ওরা এক বাক্যে রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার উপরে যদি হিজরতের অনুমতি হয়, আমরা আপনাকে জায়গা দেব। আমাদের ঘর আপনার ঘর, আমাদের টাকা পয়সা আপনার টাকা পয়সা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমনকি আমরা আপনার জন্য আমাদের জীবনটাকে দিতেও পিছু পা হব না। আপনার যদি হিজরতের অনুমতি হয়, আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারাতে চলে আসুন। আরেকটু মন খুলে বলেন। ওরা আগে ছিল কয়? এন বয়স কত? হ্যাঁ, আবি নবীর বয়স কত? নামাজ ফরজ হয়েছে কত বছরে? ভুলে গেছেন? 51। নামাজ ফরজ হয়েছে কত বছরে? এখন যারা কালেমা পড়ছে এদের উপরে নামাজ ফরজ হচ্ছে না? হ্যাঁ না বলেন। এই মদিনা থেকে এসে যারা কালেমা পড়ে আবার মদিনায় ফিরে যাচ্ছে, মক্কা থেকে এই মানে মদিনা থেকে মক্কায় এসে কালেমা পড়ে যারা ফিরে যাচ্ছে হজের মৌসুমে, এরা কালেমা পড়ছে মানে নামাজ ফরজ হচ্ছে না? নবীজি বললেন, দাঁড়াও, তোমরা সব প্রতিশ্রুতি দিয়েছো, তোমাদের উপরে আল্লাহ রাজি, তোমাদের উপরে রাসূল রাজি, একটা কাজ বাকি আছে। একদম শেষ কথা বলছি, মন দিয়ে শুনুন। ওরা বলল, কি কাজ? রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমরা যারা কালেমা পড়েছো, তোমাদের কোরআন শেখানোর জন্য, নামাজ শেখানোর জন্য, নামাজ পড়তে গেলে পাক পবিত্রতা লাগবে না? হ্যাঁ না কিছু বলেন? লাগবে তো। পাক পবিত্রতা শেখানোর জন্য, নামাজের নিয়ম নীতি শেখানোর জন্য, আহকাম আরকান শেখানোর জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের সাথে একটা মাস্টার পাঠাবো। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন। আর একটু মন খুলে বলেন। এরা মুসলমান হয়েছে কয় বছর? 12 জন 1 বছর, 12 জন, আর বাকি 58 জন এদের মাস্টার লাগতেছে। আপনারা মুসলমান কত বছর?
কিচ্ছু বলে না। এই তো আপনারা জবাব দেননি, কোচিটা ঠিক রাইট জবাব দিয়েছে। কোন মাস্টার আছে আপনাদের? অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরা মুসল্লিদের কাছে ফুটবল এরম ভাবে লাথিমের দেয়, আর এক প্রান্তে যেয়ে পড়ে, ও ওখান থেকে আর একটা লাথিমের দেয়, এই প্রান্তে এসে পড়ে। কোন মাস্টার নেই আজকের মুসলমানদের ধর্ম করার জন্য, অথচ ওরা আজকে কালেমা পড়েছে, ওদের জন্য রাসূল মাস্টার পাঠাচ্ছেন মদিনায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, রাসূলুল্লাহ মুসাইব ইবনে উমাইরকে ডাকলেন। মুসাইব ইবনে উমাইর, শোনো। মুসাইব ইবনে উমাইর বললেন, হুজুর জো হুকুম। রাসূলুল্লাহ বললেন, তোমাকে এদের সাথে মদিনায় যেতে হবে, আজ থেকে তোমাকে এদের জন্য আমি মাস্টার বানিয়ে দিলাম। আর একটু মন খুলে, মুসাইব ইবনে উমাইর ওদেরকে শেখাতেন, আর গোপনে 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 মদিনায় কালেমা প্রচার করতেন। সুবহানাল্লাহ বলতে পারো না? জন্মের পর থেকে আমরা, আমাদের কপাল কত ভালো যে মুসলিমদের ঘরে জন্ম নিয়েছি। এখনো কোনোদিন মনে হয়নি কোরআন শিখতে হবে, এখনো কোনোদিন মনে হয়নি পাক না পাকের মশলাগুলো জানতে হবে, এখনো কোনোদিন মনে হয়নি যে নামাজের নিয়ম কানুনগুলো জানবার জন্য একজনকে মাস্টার হিসেবে বেছে নেওয়া। কেন নেই? বিবেকের কাছে জিজ্ঞেস করি। সারা জীবন শুধু অশুনে যাচ্ছে। আমার কথায় রাগ করলেন নাকি? হ্যাঁ, হাজিরিনে মজলিস আমার ছিল এক জায়গায়, আর নিয়ে এলাম আর এক জায়গায়। অন্তত বিষয়টা তো খানিকটা হলেও বোঝাতে পেরেছি না, পারিনি। হ্যাঁ, আপনাদের এবার আমি ছোট ভাই, আমার দাউদ করেন আর নাই করেন, আপনাদের হাত জোড় করে বলছি, এনি কন্ডিশন যদি মসজিদে তালিমের ব্যবস্থা না করেন, ওই তালিমে যদি আপনারা শরীক না হন, তাহলে আপনার ধর্মীয় অবস্থার পরিবর্তনও কোনোদিন হবে না। আর আজকে যে হানাফি মযহাবে আছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে আছেন, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার উপরে আছেন, মনে রাখবেন যে মানুষগুলো সিলসিলার বাগানের বাইরে আজকে, এরাও একদিন সিলসিলার বাগানে ছিল। আই এম রাইট? হ্যাঁ না কিছু বলেন না। আমার যদি ভুল হয়ে যায় আপনারা বলে দেবেন, আপনাদের কাছে শিখে নেবেন। আজকে যে মানুষটা লামাযাবি, গতকালকে ও সিলসিলার বাগানে ছিল। ওর যেটা লাগবে আমরা সেটা দিতে পারিনি, আমরা শুধু ওয়াজ করে গেছি। ওয়াজ, আমার কথা বুঝতেছেন? আজকে যে লোকটা ছেলে তাবলীগ জামাতে গেছে, আপনার ভাঙড়ে খুঁজলে পেয়ে যাবেন, ওর বাবা সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ ছিল। আমাদের ব্যর্থতা, আমরা তাকে ধরে রাখতে, জোরে বলুন, হু হু করেছে, হু হু করে লামাযাবিরা ঢুকে যাচ্ছে, শিক্ষিত ব্রেন গুলো ওয়াশ করে ফেলতেছে। এই যে এই বুঝেন নি? আবার দেখেন, বুঝতে পারতেছেন? কারণ কি? কারণ কি? আমরা জাতিকে এডুকেশন দিতে পারিনি। কোন জায়গা কখনো খালি থাকবে না। আজকে আপনাদের বলে গেলাম, জি, এতে যদি আপনাদের মনে হয় যে এ লোক ফুরফুরা সিলসিলার লোক না, আপনি মনে করতে পারেন আমার কিচ্ছু এসে যায় না ভাই ওতে। তবে যদি অভাব পূরণ না করতে পারেন, কেউ না কেউ জায়গাটা ধরে নেবে। আমি ভুল বলছি হুজুর ইমাম সাহেব? মসজিদে ব্যবস্থা করে দেন তালিমের, একদম 6 থেকে 60, 7 থেকে 70, 8 থেকে 80 সবাইকে পড়ার জায়গায় আনুন। রোজ পড়তে হবে না, সপ্তাহে 3 দিন পড়ুন। 2 ঘন্টা করে পড়তে হবে না, 8 ঘন্টা করে সময় দেন, দেখবেন আপনি ইসলাম শিখে যাচ্ছেন।
ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই মজলিসকে আপনাদের পক্ষ থেকে কবুল করুন। এরপরে আমি আবার যখন আসবো আপনাদের কাছে অন্য কিছু আলোচনা করব। উঠে দাঁড়ান, সালাম।